অনুশীলনী 1-2 2 নম্বর অঙ্ক সহমৌলিক জোড়া নির্ণয় করো। ক নম্বরে আছে 27 এবং 54। 27-এর গুণনীয়কগুলি হচ্ছে 3, 9, 27, অর্থাৎ এই 3, 9, 27 দ্বারা 27কে ভাগ করা যাবে। আবার অনুরূপভাবে 54-র গুণনীয়ক হচ্ছে 3, 6, 9, 18, 27, 54। আমরা দেখতে পাচ্ছি উভয়ের মধ্যে 3 কমন আছে, 9 কমন আছে এবং 27ও কমন আছে, সুতরাং এরা সহমৌলিক নয়। খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি 63 এবং 91। 63-র গুণনীয়কগুলি হচ্ছে 3, 7, 21 এবং 63। 91-এর গুণনীয়কগুলি হচ্ছে 7, 13 এবং 91। যেহেতু উভয় সংখ্যার গুণনীয়কের মধ্যে কমন আছে, অর্থাৎ 7 63-র গুণনীয়কের মধ্যেও যেমন আছে, 91-এর গুণনীয়কের মধ্যেও আছে, সুতরাং 63 এবং 91 পরস্পর সহমৌলিক নয়। এবার গ নাম্বার 189 এবং 210, এদের গুণনীয়কগুলির মধ্যে 3 কমন আছে, 7 কমন আছে, আরও কমন আছে, সুতরাং কমন থাকলেই, একটা কমন থাকলেই সেই জোড়া আর সহমৌলিক হবে না, সুতরাং গ নাম্বারও সহমৌলিক নয়। এবার ঘ নাম্বারে 52 এবং 97। তো 52-র গুণনীয়কগুলি 1, 2, 4, 13, 52। 97-এর গুণনীয়ক 1 এবং 97, কারণ 97 একটি মৌলিক সংখ্যা যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটাই। তো এই দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে কোনো কমন নাই, 1 ছাড়া কোনো কমন নেই, সুতরাং যেহেতু 1 ছাড়া অন্য কোনো কমন নেই গুণনীয়কের মধ্যে, সুতরাং ঘ নাম্বার এরা পরস্পর সহমৌলিক। অর্থাৎ ক, খ এবং গ সহমৌলিক নয়, কিন্তু ঘ নম্বরে 52 এবং 97 সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক। 3-এর কতে দেওয়া আছে 545, 6774, 8535। এই সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য কি না। 545-এর মধ্যে যে 3টি অঙ্ক আছে, 5, 4 এবং 5, অঙ্ক 3টি যোগফল হয় 14। 14 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 545 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। এবার দ্বিতীয় সংখ্যার যে অঙ্কগুলি আছে 6, 7, 7, 4, যোগফল 24। 24 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাবে, 3 × 24, সুতরাং 6774 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তৃতীয় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 21। আমরা জানি 21 3 দ্বারা বিভাজ্য, 3 × 7 21, সুতরাং তৃতীয় সংখ্যাটি 8535 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের সংখ্যাটি শুধু 3 দ্বারা বিভাজ্য নয়, বাকি দুইটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 3-এর খ নম্বরে 3টি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যা 8542, দ্বিতীয় সংখ্যা 2184, তৃতীয় সংখ্যা 5274। এখন এই সংখ্যা 3টি প্রত্যেকটি 4 দ্বারা ভাগ করা যায় কি না, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য কি না। 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ সংখ্যার শেষের দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যে 42, এই 42 4 দ্বারা ভাগ করা যায় কি না। তাহলে 42 4 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং প্রথম সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। দ্বিতীয় সংখ্যার শেষের দুইটা অঙ্ক 84, যা 4 দ্বারা ভাগ করা যায়, সুতরাং গোটা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। আবার তৃতীয় সংখ্যাটির
শেষের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৭৪, যা ৪ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে না, অর্থাৎ শুধুমাত্র মাঝের সংখ্যাটি 2184 এটাই ৪ দ্বারা বিভাজ্য। গ নম্বরে দেয়া আছে তিনটি সংখ্যা 2184, 1074, 7832। এই তিনটি সংখ্যা প্রত্যেকটি ৬ দ্বারা বিভাজ্য কি না, অর্থাৎ ৬ দ্বারা ভাগ করা যাবে কি না। ৬ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো ওই সংখ্যা ২ দ্বারাও বিভাজ্য হতে হবে এবং ৩ দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে সেই সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ একেবারে সর্বডানের অঙ্কটা যদি জোড় হয়, তাহলে ২ দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ২ দ্বারা ভাগ করা যাবে। এক্ষেত্রে যে তিনটি সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যারই একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা, সুতরাং তিনটেই ২ দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব সংখ্যাগুলি ৩ দ্বারাও বিভাজ্য হয় কি না। ৩ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো ওই সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হতে হবে। তো প্রথম সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ১৫, যা ৩ দ্বারা বিভাজ্য। দ্বিতীয়টার ১২, এটাও ৩ দ্বারা বিভাজ্য। তৃতীয়টার সমষ্টি ২০, এইটা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং অর্থাৎ প্রথম দুইটি সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য, কিন্তু তৃতীয় সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য নয়।